হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ 2023 অনুষ্ঠিত 2025-26 ব্যবস্থাপনা চতুর্থ পত্র সাবজেক্ট কোড 12-26-03 বিষয়ের নাম হচ্ছে ব্যবসায় যোগাযোগ। রকেট সাজেশন যে কোনো বিশেষ শর্ট সাজেশন লাগলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ 01910214319 এই নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এবং শর্ট সাজেশনে থাকবে ক বিভাগে 40টি, খ গ বিভাগে থাকবে 10 থেকে 11টি করে। যাদের এই শর্ট সাজেশনটি লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। আজকে তোমাদের মাঝে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের পড়তে হবে না। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকবে, এর ভিতর থেকে 100% কমন থাকবে, গ্যারান্টি সহকারে দেওয়া হচ্ছে ইউটিউবে সর্বপ্রথম। তোমাদের ক বিভাগ যোগাযোগের সংজ্ঞা দাও। যোগাযোগ বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের আদান প্রদানকে বোঝায়। ঊর্ধ্বগামী যোগাযোগ কি? সংগঠন কাঠামোর নিম্ন স্তরে কর্মচারী যখন ঊর্ধ্বতন কর্মচারীদের নিকট পরামর্শ, অভাব, অভিযোগ ইত্যাদি পেশ করে তখন তাকে ঊর্ধ্বগামী যোগাযোগ বলা হয়। আনুষ্ঠানিক যোগাযোগ কি? পূর্ব নির্ধারিত নিয়মকানুন বা রীতি বা প্রাতিষ্ঠানিক কায়দা কানুন অনুসরণ না করে যে যোগাযোগ স্থাপন করা হয় তাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলে। সমান্তরাল যোগাযোগ কি? একই বিভাগ বা একাধিক বিভাগে একই স্তরে বা দলের লোকজনের মধ্যে সংগঠিত যোগাযোগকে বলা হয় সমান্তরাল যোগাযোগ। উলম্ব যোগাযোগ বলতে কি বোঝো অথবা উলম্ব যোগাযোগে কি? কোন সংগঠন ঊর্ধ্বতন এবং অধস্তনের মধ্যে সংগঠিত যোগাযোগকে উলম্ব যোগাযোগ বলে। যোগাযোগ মডেল কি? যোগাযোগ মডেল হচ্ছে কোন তথ্য বা ধারণা সারসংক্ষেপে এবং চিত্রের মাধ্যমে তা উপস্থাপনা। ISD এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইব ডায়ালিং। পেফ ভাইন কি? এটি একটি ইংরেজি শব্দ, এর অর্থ হলো আঙ্গুরলতা। গল্পগুজবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যে যোগাযোগ হয় তাকেই প্রেনভাইন বলেন। ফলবর্তন বলতে কি বোঝায় অথবা ফলবর্তন বলতে কি বোঝো? ফলবর্তন বলতে প্রাপ্ত সংবাদের বিষয় প্রেরক নিকট প্রাপকে প্রেরিত প্রক্রিয়া বা মনোভাবকে বোঝায়। ফলপ্রসূ যোগাযোগ কি? ফলপ্রসূ যোগাযোগ এমন একটি সংবাদ প্রেরণ প্রক্রিয়া যাতে যোগাযোগের বার্তা যা বোঝাতে চায় সংবাদ যেন যথাসম্ভব সেই অর্থেই গ্রহীত হয়। যোগাযোগের মাধ্যম কি? যে পন্থা বা উপায়ে যোগাযোগ বার্তা প্রেরকের নিকট হতে প্রাপকের নিকট প্রেরিত হয় তাকে যোগাযোগের মাধ্যম বলেন। সাক্ষাৎকার কাকে বলেন? সাক্ষাৎকার হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে তথ্যের বিনিময় ঘটে। গণ যোগাযোগের সংজ্ঞা দাও। গণযোগাযোগ কাকে বলে? গণযোগাযোগ বলতে অধিক সংখ্যক সংবাদ গৃহীত বা ব্যাপক জনগোষ্ঠীর নিকট কোনো সংবাদ বা তথ্যের প্রেরণাকে বোঝায়। সংবাদ কি? সংবাদ হলো একটি বার্তা, যোগাযোগের একটি অপরিহার্য উপাদান। বার্তার বিষয়বস্তু বড় অথবা ছোট হোক না কেন সেটা ব্যাপারে নয়, অবশ্যই বার্তাটি শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া। কার্যের বিবরণী কাকে বলে? কোম্পানি কোনো সভায় আলোচনার শেষ গৃহীত সিদ্ধান্ত লিপিবদ্ধ করার কাজকে বিবরণী বলে। অঙ্গভঙ্গি কি? বার্তা প্রকাশের জন্য ইচ্ছাকৃত শরীরের নড়াচড়া করাকে অঙ্গভঙ্গি বলে। ক্ষুদ্র দল কি? ক্ষুদ্র দল বলতে কমপক্ষে 3 জন বা সর্বোচ্চ 15 জনের সমন্বয়ে সৃষ্ট কোনো দলকে বোঝায় যারা সাধারণত কোনো লক্ষ্য অর্জনে দলীয়ভাবে কাজ করে এবং কার্য সম্পর্কে নিজেদের মধ্যে সাবলীক এবং খোলামেলা ভাব বিনিময় করে। অভ্যন্তরীণ যোগাযোগ কাকে বলে? সাংগঠনিক কার্য সম্পাদনের সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন পক্ষের মধ্যে সংগঠিত যোগাযোগকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে। সাংগঠনিক যোগাযোগ কি? সাংগঠনিক অভ্যন্তরে এবং বাহির বিভিন্ন পক্ষের সাথে সংগঠনের সংশ্লিষ্ট বিষয়দের আদান প্রদানের সাংগঠনিক যোগাযোগ বলে। মেমো কি অথবা স্মারক বলতে কি বোঝায়? মেমো হলো অভ্যন্তরীণ যোগাযোগ ক্ষেত্রে একটি লিখিত দলিল যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য ও প্রদানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবেদন কি? কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে পরিচালিত অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের বিবরণকে প্রতিবেদন বলেন। বিশ্লেষণ প্রতিবেদন কি? সংগৃহীত তথ্যাবলী প্রয়োজনে ব্যাখ্যায় বিশ্লেষণ সহকারে যে প্রতিবেদন করা হয় তাকে বিশ্লেষণাত্মক প্রতিবেদন বলে। বিধিবদ্ধ সভা কি? পাবলিক লিমিটেড কোম্পানি তার গঠনের 1 মাস পর থেকে 6 মাসের মধ্যে সকল শেয়ার হোল্ডিং নিয়ে বাধ্যতামূলক যে সভা অনুষ্ঠান করা হয় তাকে বিধিবদ্ধ সভা বলে। ব্যবসায়
প্রতিবেদন কি অথবা ব্যবসায় প্রতিবেদন কাকে বলে? ব্যবসায় প্রতিবেদন হলো ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হয় এমন সঠিক তথ্যাবলী, নিয়মতান্ত্রিক অসঙ্গতি, যোগাযোগ। বাজার প্রতিবেদন কাকে বলে? বাজারের কোনো পণ্য সংগঠিত লেনদেন বিশ্বের যাবতীয় তথ্য লিখিত বিবরণ হলে বাজার প্রতিবেদন। তাগাপত্র কি? বকেয়া হিসেবে পরিশোধের অনুরোধ ও সম্মিলিত চিঠিপত্রকে তাগাপত্র বলে। ব্যবসায়পত্র কি? লিখিত উপায়ে ব্যবসায় লেনদেনে পরিচালনার পদ্ধতি হলো ব্যবসায়পত্র। ফরমেশ পত্র কি? যে পত্রের মাধ্যমে পণ্য ক্রয় উদ্দেশ্য নিয়ে ক্রেতা বিক্রেতার নিকট পণ্য সরবরাহ নির্দেশ দেয় বা অনুরোধ জানায় তাকে ফরমেশ পত্র বলে। অফিসিয়াল পত্র কাকে বলে? প্রাতিষ্ঠানিক নিয়ম রীতি অনুসরণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অর্থ প্রতিষ্ঠান কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বা তৃতীয় পক্ষের সাথে যে বিনিময় ঘটে তাকে অফিসিয়াল পত্র বা প্রাতিষ্ঠানিক পত্র বলে। কনফারেন্স কি? কনফারেন্স শব্দটি ল্যাটিন শব্দ কনফার থেকে এসেছে, যার অর্থ একত্রিত আলোচনা করা। কনফারেন্স হলো কোনো কিছুর পরামর্শ, আলোচনা, যা কোনো দৃষ্টিভঙ্গি বা মতামত সভা। আইসিটি কি? তথ্য সংগ্রহ, তথ্যের সভ্যতা, বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিবর্তন ও পরিবেশন ব্যবস্থাকে আইসিটি বলে। ফ্যাক্সের পূর্ণরূপ কি? ফ্যাক্সের পূর্ণরূপ ফেসমিল। ইন্টারনেট কাকে বলে? ইন্টারনেট বলতে কি বোঝায়? ইন্টারনেট বলতে একটি আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ক বোঝায় যা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসা বাণিজ্য ব্যক্তিগতভাবে ব্যবহৃত কম্পিউটার সমূহকে সংযুক্ত বলে। কৃত্রিম উপগ্রহ কি? বিশ্বব্যাপী ও যাবতীয় তথ্য প্রযুক্তি ধারণা ও সম্প্রসারণের জন্য কৃত্রিম উপায়ে যে যন্ত্র মহাকাশে প্রেরণ করা হয় তাকে কৃত্রিম উপগ্রহ বলে। তোমাদের ক বিভাগে এখানে আমরা মাত্র 36টি দিয়েছি, এখান থেকে তোমাদের 100% কমন থাকবে। এবং আমাদের ব্যক্তিগত জন্য গ বিভাগে একটু শর্ট সাজেশন দিয়ে আমরা দিতে পারছি না, আমরা লং সাজেশন দিয়ে দিচ্ছি। যাদের শর্ট সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে শর্ট সাজেশনগুলো আমাদের স্ক্রিনের নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সংগ্রহ করে নেব। এবং শর্ট সাজেশনের জন্য পারিশ্রমিক হিসাবে কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে, সেই অনুযায়ী তোমাদের সংগ্রহ করে নিতে হবে। ইলেকট্রনিক যোগাযোগের চ্যালেঞ্জ সমূহ কি? মাল্টির ব্যবহার বর্ণনা করো। দাবির মীমাংসাপত্র কি? পূর্ণাঙ্গ জীবন ও বৃত্তান্ত সহ বহুজাতিক কোম্পানি ম্যানেজমেন্ট ট্রেনির অফিসার পদের জন্য একটি আবেদনপত্র তৈরি করো। কাজনিক তথ্য ব্যবহার করে সর্বশেষ ওরে একটি তাগালা পত্র রচনা করো। ব্যক্তিগত পত্র বাণিজ্যিক পত্রের মধ্যে পার্থক্য তুলে ধরা। ব্যবসায় মোমের গুরুত্ব বর্ণনা করো অথবা মোমের তথ্যপত্র তুলে ধরা। প্রতিবেদন শ্রেণী বিভাগ ও শ্রমিক অসন্তুষ্ট সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করা। মৌখিক ও লিখিত যোগাযোগের মধ্যে পার্থক্য কি? লিখিত যোগাযোগ কি আর লিখিত যোগাযোগের মাধ্যমগুলো আলোচনা করা। আনুষ্ঠানিক যোগাযোগ বলতে কি বোঝা? যোগাযোগ প্রক্রিয়ার পরিপূর্ণতার জন্য কলবর্তন কি অপরিহার্য ব্যাখ্যা করো। ব্যবসায় যোগাযোগের উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। ব্যবসায় যোগাযোগ কাকে বলে অথবা ব্যবসায় যোগাযোগ কি? ব্যবসায় যোগাযোগের প্রযুক্তি ভূমিকা বর্ণনা করো অথবা মোবাইল ফোনের যোগাযোগের সীমাবদ্ধতা সমূহ লেখো। যোগাযোগের প্রক্রিয়া ও পদক্ষেপগুলো বর্ণনা করো অথবা যোগাযোগ পদ্ধতি ধাপসমূহ আলোচনা করো। ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ। যাদের অ্যাকচুয়ালি শর্ট সাজেশন লাগবে তারা অতি তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নেবা। শর্ট সাজেশনগুলো তারাই সংগ্রহ করো যারা পারিশ্রমিক হিসেবে কিছু নির্ধারিত মূল্য ধরা হয়েছে সেই অনুযায়ী যারা আগে পেমেন্ট করতে হবে, তারপর তোমাদের শর্ট সাজেশনগুলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নিতে হবে। ভিডিওটা আজকে পর্যন্ত